আজ দেখুন সকালবেলায় ভিডিও শুরু করে দিয়েছি। এই প্যাকেটের মধ্যে দেখুন আগের দিনের সবজির সব খোসাগুলো রেখে দিয়েছি। এবার এই প্যাকেটের নিচে একটা ছোট ফুটো করে দিয়েছি। এবার এটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেব। এখানে কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আগের দিন এখানে যে প্যাকেটটা ছিল সেটার থেকে নিয়ে একটা টব যে তৈরি করেছিলাম সেই টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আদা আনা হয়েছিল বাড়িতে, সেখান থেকে দেখুন 2 টুকরো আদা নিয়ে এসেছি। এই 2 টুকরো থেকেই দেখুন গাছ বেরিয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই গাছগুলো পুঁতে দিই। এই বস্তাটার মধ্যেই এই আদা গাছ পুঁতে দেব। আদা, হলুদ, আলু এই সমস্ত গাছ যখন পুঁতবেন চেষ্টা করবেন এরকম বস্তার মধ্যে পুঁতে দিতে, তাহলে ওরা ইচ্ছে মতো বাড়তে পারবে, যেহেতু মাটির নিচে বাড়বে সেই জন্য। আর এই মাটিগুলো অবশ্যই একটু ঝুরঝুরে রাখবেন। শক্ত বা টাইট যদি হয়ে যায় তাহলে কিন্তু আদা, হলুদ, আলু কোনো কিছুই বাড়তে পারবে না, খুবই অসুবিধা হবে। দুদিকে দেখুন দুটো পুঁতে দিচ্ছি, দেখা যাক কতদিনে হয়। আদা, হলুদ এই সমস্ত গাছ কিন্তু হতে একটু সময় লাগে, খুব সহজে বেরিয়ে যায় না। অন্যান্য বীজ যেমন দিলে কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যায়, এই সমস্ত গাছ কিন্তু বেরোতে একটু সময় নেয়। পুঁতে দিলাম দুটোই। আগের দিন আপনাদের আমি একটা আদা গাছ দেখিয়েছিলাম, যে অনেক দিন আগে পুঁতেছিলাম। দেখুন আরও একটা বেরিয়ে গেছে। আমি বলেছিলাম দুটো পুঁতেছি, দুটোই দেখলাম বেরিয়ে গেছে। খুব ভালো লাগে এরকম গাছ হতে দেখলে। বেগুন গাছ থেকে আজ একটা বেগুন তুলে নেব। আজ আমার একটু বেগুনের দরকার, কিন্তু ঘরে কোনো বেগুন নেই, তাই ভাবলাম গাছ থেকেই তুলে নিই। বাড়িতে এরকম গাছ থাকলে কিন্তু এই একটা সুবিধে, আপনার ঘরে জিনিস না থাকলে গাছ থেকে চট করে তুলে নিয়ে আপনি আপনার সেদিনের কাজটা করে নিতে পারবেন। এই একটা বেগুন দিয়ে আজকে আমার রান্নার কাজ হয়ে যাবে।